নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মজারু প্রাক প্রাথমিক শ্রেণী, পৃষ্ঠা 58 এবং 59। এই দুটি পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজনে আমি একটি টিএলএম বোর্ড তৈরি করেছি। সেই টিএলএম বোর্ডটা কিভাবে এই পঠন পাঠনের কাজে ব্যবহার করা যায়, ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়া যায়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর একটি বিশেষ উপরি পাওনা হিসেবে আমি অরিগামি তৈরি করেছি। এই অরিগামির সাহায্যে কাগজ কেটে কিভাবে কুকুর তৈরি করা যায়, কাগজ কেটে কি করে মেয়েদের ফ্রক তৈরি করা যায়, সেই সব বিষয়ে আলোচনা করব। তাই সমস্ত ব্যাপারটি জানতে গেলে, শিখতে গেলে, বুঝতে গেলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। তাই আসুন শুরু করা যাক এখনকার ভিডিও। পৃষ্ঠা নম্বর 58 এবং 59। প্রথমেই আমরা শিখন পরামর্শটা পড়ে নেব। পড়ে নেওয়ার পর যে সমস্ত কাজগুলোর সঙ্গে যুক্ত হব সেগুলো হলো প্রাণীর নাম শেখা বানান সহ। এখানে যে পাখিগুলো আছে, পায়রা পয়াকার অন্তস্থ অ রয় আকার, মানুষ বা লোক, ব্যাং বৈজফলা আকার উ, মাছ ময়াকার ছ, গাছ গয়াকার ছ, ঘর ঘর মাছ ময়াকার ছ। এইখানে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো এখানে আঁকা হয়েছে, তার সম্বন্ধে বর্ণনা করতে বলা হয়েছে। তারপর কি প্রাণীদের 4 ভাগে ভাগ করতে শেখা, অর্থাৎ কোন প্রাণী আকাশে ওড়ে, কোন প্রাণী জলে বাস করে, কোন প্রাণী ডাঙায় থাকে, কোন প্রাণীকে জলে ও ডাঙায় দুই জায়গায় দেখা যায়, তা বিভিন্ন রং দিয়ে গোল করবে। এখানে আমার কাছে রং নেই, তাই রঙের পরিবর্তে আমি কিছু কাটিং ছবি, পেপার কাটিং ছবি বা পুরনো বই থেকে ছবি সংগ্রহ করে আমি এটাকে উপস্থাপন করছি। আপনারা দয়া করে দেখুন, নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। আজকে ঝোড়ো বাতাসের দিনে মাঝে মাঝে এইগুলো উড়ে চলে যাচ্ছে। এখানে লিখেছি কি না, ডাঙায় থাকে। তাহলে মোরগ, হেন এরা কিন্তু পাখির মতো হলেও ডাঙায় থাকে। পাশাপাশি তাদের ইংরেজি নামগুলো পারলেও বলবো। মাংকি, এরা ডাঙায় থাকে, MONKEY মাংকি বাঁদর। র্যাট ইঁদুর, RAT র্যাট ইঁদুর। কোন প্রাণী ডাঙায় থাকে, এখানে মজা করার জন্য মাঝে মাঝে আমি প্রাণী নয় অথচ ডাঙায় থাকে চলাফেরা করে এরকম একটিও দিয়েছি। গাড়ি, তাদেরকে আশা করতে হবে বা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে গাড়ি প্রাণী নয়। তাই কোন প্রাণী ডাঙায় থাকে এই ছকে এটা আসবে না। যেমন একটা ঘর পাওয়া গেছে, ঘরটা কিন্তু ডাঙায় থাকে কিন্তু এটা প্রাণী নয়, তাই এই ছকে আসবে না। র্যাবিট খরগোশ, আবার একটা হেন মোরগ, ক্যাট বেড়াল, র্যাবিট খরগোশ, ল্যাম্প ভেড়া। ময়ূর কিন্তু পাখি, কিন্তু এটা ডাঙায় থাকে, তাই আমরা ডাঙায় থাকে প্রাণী এটা লিখলাম। লায়ন সিংহ, ডগ কুকুর, গোট ছাগল, সিংহের ছায়া সিংহ লায়ন, হাতির ছায়া হাতি এলিফ্যান্ট, গাছ ট্রি, পিকক ময়ূর, ক্যাট বেড়াল। এরা কিন্তু ডাঙায় থাকে না, আকাশে উড়ে। আকাশে উড়ের কাছে এটা বাতাসে উড়ে চলে এসছে। পিঁপড়া অ্যান্ট ডাঙায় থাকে, ক্যাট বেড়াল। কিছু কিছু ছবি একই ছবি আছে তবুও বারবার আলোচনা। ডিয়ার হরিণ, এখানে স্থল শামুক, এটা হচ্ছে শুয়োপোকা,
ক্যাটারপিলার, শুয়োপোকা, এলিফ্যান্ট, হাতি, টাইগার, বাঘ, কাউ, গরু। হাতির এই অংশটা দেখে বুঝতে হবে এটাও একটা হাতি। এদিকে আছে ডগ, কুকুর, আবার একটা এলিফ্যান্ট। তাহলে ডাঙায় থাকে এটা সম্বন্ধে আমরা বুঝে গেলাম, তার বানানগুলো শেখার চেষ্টা করলাম। এরপর আকাশে ওড়ে, এটা আমরা সবাই জানি, তবুও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ছোট্ট একটা পাখি। তারপর আউল, বার্ড মানে পাখি, আউল মানে পেঁচা, ঈগল মানে ঈগল, হেন মানে বক বা সারস, বাটারফ্লাই প্রজাপতি, গ্রাস হুপার ফড়িং, তারপরে প্যারট হচ্ছে টিয়া পাখি। এছাড়াও আমরা অন্য কিছু সংগ্রহ করে ছাত্রছাত্রীদের দেখাতে পারি বা প্লাস্টিকের কোনো মডেল নিয়ে দেখাতে পারি। এরপর জলে থাকে, জলে থাকে কি, জলে বাস করে কোন প্রাণী জলে বাস করে, আমাদের এখানে প্রাণী নিয়ে আলোচনা, মাছ, এরপরে অনেকগুলো ছোট ছোট মাছ, তারপরে এই যে এরোপ্লেন, এরোপ্লেন আকাশে ওড়ে, কিন্তু এখানে হবে না কেন, এটা প্রাণী নয়। তাদের মজা দেওয়ার জন্য মাঝে মাঝে ভুল উত্তরও দেওয়া হয়েছে। এরপর হচ্ছে তারা মাছ বা স্টার ফিশ, এটাও জলে থাকে। কাঁকড়া জলে থাকে। ঝিনুকটা আমার কাছে ছবি নেই বলে কাগজে লিখে দিয়েছি, এবং আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদের বর্ণ শেখানোর পাশাপাশি বানানগুলোও শেখাবো, ছবি দেখানোর বা ছবি দিয়ে বোঝানোর পাশাপাশি। তো জলে বাস করে হয়ে গেল। তারপরে ডাঙায় বাস করে, এটা নিয়ে আলোচনা করছি। ডাঙায়, জলে এবং ডাঙায় বাস করে, এটা কি দেখি, ঘুড়ি। ঘুড়ি ওটা আকাশে ওড়ের জন্য তৈরি করা, বাতাসে উড়ে চলে আসছে এখানে। ঘুড়ি আকাশে ওড়ে ঠিকই, কিন্তু এটা যেহেতু প্রাণী নয় তাই আমরা ওই ছকে রাখবো না, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই ওটা দিয়েছিলাম। ব্যাং, ফ্রগ, এটা জলেও থাকে ডাঙায়ও থাকে। হাঁস জলেও থাকে ডাঙায়ও থাকে, তবুও কিন্তু জল মানে যেটা স্থলচর উভয়চর প্রাণী বলতে আমরা ব্যাংকেই বলবো, বোঝানোর প্রয়োজনে এইগুলো উপস্থাপন করা হচ্ছে। নৌকো, এটা জলে থাকে, কিন্তু এটা প্রাণী নয়, তাই এখানে কোনোটাতেই হবে না। জাহাজ, জাহাজ জলে থাকে ঠিকই, কিন্তু এটা প্রাণী নয়, তাই আমরা এখানে আনবো না। এরপর সাপ জলেও থাকে ডাঙায়ও থাকে। এইভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব এবং সবকিছুর পরিচিতি ঘটাবো। এরপর পরের পৃষ্ঠা অর্থাৎ 59 পৃষ্ঠা তীর চিহ্ন দিয়ে মিল করব। তীর চিহ্ন দিয়ে মিল দেখিয়ে দিয়েছি, খুব সহজ ব্যাপার, কিন্তু এটাকে যদি আমরা পেপার কাটিং করে এর আগের ভিডিওর মতো করে একটু উল্টো পাল্টা করে দিই তাহলে সেটা করা যাবে, আপনারা নিজেরা চেষ্টা করবেন। আর ঘরের পরিচিতি, কোন ঘর কার, বানানগুলো শেখাবো। এটা কোটর, গাছের কোটরে পেঁচা থাকে, সেই রাতের ছবিতেও আমরা পেঁচার ব্যবহারটা দেখেছিলাম, সেটা একটু প্রয়োজনে তাদেরকে দেখিয়ে দিতে পারি। এরপর ইঁদুর ঘরের গর্তে থাকে, গুহাতে থাকে সিংহ, মানুষ থাকে ঘরে। এরপর কি হয়েছে না, এই প্রসঙ্গে বিহান বইয়ের 102 পাতার পাখির অরিগামিটি অভ্যাস করানো যেতে পারে। পাখির অরিগামিটির জন্য আমি কি করেছি, একটু রেডি করেছি, আপনারা দয়া করে দেখুন, নিশ্চয়ই ব্যাপারটি বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে কি, অরিগামি শেখার জন্য কাগজের সাধারণত বর্গাকার কাগজ ব্যবহার করা হয়। তো প্রথমে বর্গাকার কাগজ ব্যবহার করে নিয়েছি, কেটে নিয়েছি দুটো বর্গাকার, এটা একটা বর্গাকার কাগজ এবং এটা একটা বর্গাকার কাগজ। তারপরে মাঝামাঝি একটু চিট দিয়ে দিয়েছি, আঠা দিয়ে দিয়েছি যেন না সহজে উড়ে চলে যায়। তারপরে এই কান দুটোকে মুড়ে দিয়েছি এবং রং দিয়ে এই চোখ আর নাক আর জিভটা একটু এঁকে দিয়েছি, ব্যাস হয়ে গেছে কুকুর। এখানে ওটা আঁকা ছিল না, আমি একটু এঁকে দিয়েছি, এবং নির্দেশগুলো এখানে একটু দেখে নিলেই হয়ে যাবে। এরপর পাখির ছবি, অরিগামি দিয়ে পাখি তৈরি করা হয়েছে। একইভাবে প্রথমে বর্গাকারে একটা কাগজ কেটে নেওয়া হয়েছে, বর্গাকার কাগজটাকে কি করা হয়েছে, প্রথমে ভাঁজ করা হয়েছে, ভাঁজ করে নেওয়া হয়েছে, ভাঁজ করে এরকম করে এই পাখির ছবি, এই বইয়ের মতো একটা পাখি হয়ে গেছে।
এই বইয়ের মতো একটা পাখি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ছাত্রছাত্রীদের এবং অরিগামি দিয়ে জামা তৈরি করা হয়েছে, মেয়েদের জামা। এই জামাটিকে তৈরি করার প্রয়োজনে একটি কাগজকে একটু কাটিং করতে হয়েছে। কাটিং করে এই জামাটি ভালো হয়নি, এই জামাটি সুন্দর হয়েছে। একটু কাটিং করে নেওয়ার পরে এই যে বাড়তি অংশটাকে এটাকে শুধু মুড়ে দিতেই জামার মতো হয়ে গেছে। এই হয়ে গেল জামা। দেখুন খুব খারাপ জামা কিন্তু হয়নি। এই দুটো হাতা বোঝাচ্ছে, এটা একটা মেয়েদের জামা বোঝাচ্ছে। প্রথমে এটা জামা বলে ভেবে আমি এভাবে জামা তৈরি করছিলাম, তারপর যখন দেখলাম কুকুরের মতো তৈরি করলাম, জামাও তৈরি করে দেখালাম। আর বেশি কথা নয়, আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার একবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।